একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে। ডক্টর শফিকুর রহমানের হয়ে এবার সংসদে মির্জা ফখরুলকে রীতিমতো উচিত শিক্ষা দিয়ে ছেড়েছেন এই সময়ের দাপুটে নেতা হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো আগুন জ্বলছে, আর তাতেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদিতে একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তরুণদের চোখের মনে এই হাসনাতকে নিজেদের পকেটে রেখে গদি চিরস্থায়ী করার একটা বিশাল গেম প্ল্যান সাজিয়েছিল তারেকের দল, কিন্তু ফখরুলের এক বিশাল ভুলেই সেই সাধের প্ল্যান একেবারে ধুলোয় মিশে গেছে। অনেক চতুর আর বাঘা বাঘা নেতারাও এখন একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, কারণ ক্ষমতার মগডালে বসে তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই তুখোড় তরুণদের তেজ যদি একবার তাদের বিরুদ্ধে ঘুরে যায় তবে ক্ষমতার চেয়ার ধরে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে কিভাবে একটা মাত্র বেফাঁস কথা তারেক সাহেবের সাজানো বাগান তছনছ করে দিল এবং কিভাবে ডক্টর শফিকুরকে কড়া পাহারায় রেখে হাসনাত আব্দুল্লাহ পুরো হিসাব পাল্টে দিলেন। ঘটনা শুরু হয় কয়েকদিন আগে হওয়া একটি রাজনৈতিক সভাকে ঘিরে। ক্ষমতার গরমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক বেফাঁস কথা বলে বসেন যা পুরো রাজনীতির মাঠে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি সেই মিটিংয়ে একদম প্রকাশ্যে হুঙ্কার দিয়ে ওঠেন যে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতির মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। শুধু তাই নয়, এই বাঘা নেতা খুব অহংকার করে জানান জামায়াতকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তাদের দলের ভেতরে খুব গোপনে কাজ চলছে। এই একটা কথায় প্রমাণ করে দেয় ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হয়তো ভেবেছিল এমন দাপট দেখালে বাকি রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং কেউ টু শব্দ করার সাহস পাবে না, কিন্তু তাদের এই অতি চালাকি শেষ পর্যন্ত গলার ফাঁস হয়ে দাঁড়াবে তা একটুও বুঝতে পারেনি তারেকের দল। ফখরুলের এই কথার কারণেই মূলত তারেক রহমান এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যে তরুণদের কাজে লাগিয়ে তারা ছড়ি ঘোরাতে চেয়েছিল সেই তরুণরাই এখন চরমভাবে খেপে গেছে। এই কারণে ফখরুলের এই গরম কথার করা জবাব দিতে একদমই সময় লাগেনি। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এবার সরাসরি গর্জে ওঠে তরুণদের আইকন হাসনাত। তিনি কোনো কিছু না লুকিয়ে ডক্টর শফিকুর রহমানের দলের পক্ষে এক মজবুত দেয়াল হয়ে দাঁড়ান। পুরো সংসদকে চুপ করিয়ে দিয়ে এই তরুণ কড়া হুমকি দেন যে রাজনীতির মাঠে একটা নির্দিষ্ট সীমারেখা থাকা দরকার, সেই সীমা কোনোভাবে পার হওয়া চলবে না। যখন সরকারি দলের একদম বড় পর্যায়ে থেকে অন্য একটা রাজনৈতিক দলকে মুছে ফেলার কথা আসে তখন সেটা সবার জন্য একটা বড় বিপদের সংকেত হয়ে দাঁড়ায়। হাসনাতের এই কড়া এবং সাহসী কথা মুহূর্তের মধ্যে তারেক সরকারের সমস্ত হিসাব পাল্টে দেয়, কারণ প্রধানমন্ত্রী খুব ভালো করে জানতেন হাসনাতকে যে কোনো মূল্যে নিজেদের পক্ষে রাখতে হবে। হাসনাত যদি একবার খেপে যান তবে সরকারের গদি নড়ে যেতে বাধ্য, কিন্তু ফখরুলের এই এক ভুলের চরম খেসারত দিতে গিয়ে আজ সে হাসনাতেই তাদের হাত ফসকে পুরোপুরি বেরিয়ে গেলেন। যে হাসনাতকে হাতে রেখে ক্ষমতার মধু খাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল সেই হাসনাতে এখন তাদের প্রধান মাথা ব্যথা। রাজনীতির মাঠে কাউকে চিরতরে মুছে ফেলার কথা কোনোভাবেই ভালো কিছু বোঝায় না, বরং এগুলো গায়ের জোর খাটানোর একদম সস্তা রূপ। অনেকে বলছেন মির্জা ফখরুল হয়তো সাময়িক উত্তেজনায় এই কথা বলে ফেলেছেন, কিন্তু এর পেছনের বিপদ অনেক বড়। একটা স্বাধীন দেশে অন্যদের গায়েব করে দেওয়ার এই ছক মূলত চরম ভণ্ডামির সমান। যারা কিছুদিন আগেও নিজেদের অনেক ভালো মানুষ দাবি করত আজ তারাই ক্ষমতায় বসে অন্যদের গলা টিপে ধরার ফন্দি করছে। এই দুই রকম রূপের কারণেই তারেক রহমানের অবস্থান ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে। তরুণ সমাজ এই চতুর কৌশল খুব দ্রুতই ধরে ফেলেছে। তারা বুঝতে পেরেছে মুখে বড় বড় কথা বললেও ভেতরে ভেতরে একাই রাজত্ব করার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে নেতারা ভুলে গেছেন জোর করে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা উল্টো নিজেদের দিকেই ফিরে আসবে। বর্তমান অবস্থা খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায় দেশ যেন আবারও সেই পুরনো অন্ধকার দিনের দিকে হাঁটতে শুরু করেছে। কথায় কথায় মামলা দেওয়া, ফেসবুকে কিছু লিখলেই রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া কিংবা অন্যদের সামাজিকভাবে হেনস্থা করার সেই চেনা নাটক আবার ফিরে আসছে। পাশাপাশি ক্যাম্পাসগুলো আবারও অশান্ত হয়ে উঠছে। ঠিক এমনটাই তো করতে চেয়েছিলেন ক্ষমতা হারানো স্বৈরাচার হাসিনা। তিনিও চেয়েছিলেন বিএনপি এবং জামায়াতকে দেশ থেকে চিরতরে তাড়িয়ে দিতে। সেই বাজে কাজ করতে গিয়ে তিনি দেশের পুরো আইন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। তৈরি হয়েছিল আয়নাঘরের মতো ভয়ানক জায়গা। অন্যদের মুখ বন্ধ করা সেই চরম লজ্জার ইতিহাস এখনো দেশের মানুষের মন থেকে একদমই মুছে যায়নি। অথচ আজ তারেকের দল ক্ষমতায় এসে ঠিক সেই একই পথে হাঁটার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতা পেয়ে অতীত ভুলে যাওয়ার এই স্বভাবটাই তরুণ সমাজকে সবচেয়ে বেশি রাগিয়ে তুলেছে। খুব বেশি দিন আগের কথা নয়, 24-এর গণঅভ্যুত্থান এই দেশের রাজনীতির চেহারা চিরতরে বদলে দিয়েছে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে দাঁড়িয়ে যখন বর্তমান সরকারের বড় কোনো মন্ত্রী পুরনো স্টাইলে অন্যদের শেষ করে দেওয়ার কথা বলেন তখন তা পুরো দেশের মানুষের সাথে বেইমানি করার সমান। ইতিহাস বারবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে যারা গায়ের জোরে অন্যদের রাজনীতি থেকে মুছে ফেলতে চেয়েছে তারাই একদম চরমভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগের করুণ পরিণতি এখন সব
সবচেয়ে বড় প্রমাণ। যারা একসময় নিজেদের অনেক শক্তিশালী ভাবত, তারা আজ মুখ লুকানোর কোনো জায়গা পাচ্ছে না। এরপরও যদি বিএনপি সরকার সেই একই পথে পা বাড়ায়, তবে তাদের অবস্থা যে এর চেয়েও বড় খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির একটা বিচার আছে, যেখানে ক্ষমতার দাপট বেশি দিন টেকে না। সংসদের ভেতরে ও বাইরে হাসনাত আব্দুল্লাহর নতুন এই কাজ দেশের রাজনীতিতে একদম একটা নতুন স্টাইল তৈরি করেছে। তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এখনকার রাজনীতি আর পেশি শক্তি বা পুরনো দিনের চালাকি দিয়ে চলবে না, বরং আগামী দিনের রাজনীতি হবে একদম পরিষ্কার, যুক্তি এবং ভালোর নীতির উপর। সরকারি দলের দিকে তাক করে তিনি যে কড়া কথা বলেছেন তা এক কথায় দারুণ একটা দাবার চাল। তিনি পরিষ্কার করেছেন যে সবার মত আলাদা হতে পারে, কিন্তু সরকারি ক্ষমতা ব্যবহার করে কাউকে জোর করে দাবিয়ে রাখা এই প্রজন্মের তরুণীরা কোনোভাবেই মেনে নেবে না। জামায়াতের পাশে দাঁড়িয়ে তিনি মূলত কোনো নির্দিষ্ট দলের অন্ধপক্ষ নেননি, বরং দেশের সব দলের রাজনীতি করার অধিকার এবং মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করেছেন। তার এই নিখুঁত চাল তারেক সরকারকে রীতিমতো বিপদে ফেলে দিয়েছে। সব মিলিয়ে এখন তারেক সরকারের জন্য বেশ খারাপ সময়। একদিকে ফখরুলের বেফাস কথার কারণে তৈরি হওয়া ঝামেলা, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর মতো ভীষণ জনপ্রিয় নেতার প্রকাশ্য অবস্থান। সব মিলিয়ে সরকার এখন একেবারে হাবুডুবু খাচ্ছে। তারেক রহমান অত্যন্ত চালাকি করে তরুণদের কাজে লাগিয়ে অনেকদিন ক্ষমতায় থাকার যে বড় স্বপ্ন দেখেছিল তা এখন চরম বিপদের মুখে। যদি বর্তমান সরকার খুব তাড়াতাড়ি তাদের এই একা রাজত্ব করার নীতি থেকে সরে না আসে, তবে খুব শীঘ্রই তরুণ সমাজের এক বিশাল অংশ রাগের মুখে পড়তে হবে তাদের। দেশের সাধারণ মানুষ অনেক কষ্ট করে মুক্তি পেয়েছে, তারা কোনোভাবেই নতুন করে আর কাউকে গায়ের জোর খাটাতে দেবে না। সামনের দিনগুলোতে এই রাজনীতি কোন দিকে যায়, সরকারের বড় নেতারা কি তাদের ভুলের মাসুল দিয়ে শুধরে নেবে, নাকি আবারও চরম লেজেগোবরের অবস্থা তৈরি করে নিজেদের বিপদ ডেকে আনবে, সেটাই এখন দেখার বিষয়। তরুণদের এই জাগরণ প্রমাণ করে ক্ষমতালোভী রাজনীতির দিন শেষ হয়ে গেছে। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, তারা সবকিছু খুব গভীরভাবে খেয়াল করছে। তারেক সাহেবের দল যদি মনে করে তারা আগের মতো করেই সব পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের মনে রাখতে হবে, এই দেশের তরুণীরা একবার জেগেছে, তখন তাদের ঘুম পাড়ানো আর সহজ নয়। যে ভুল মির্জা ফখরুল করেছেন, সেই ভুলের খেসারত পুরো দলকেই দিতে হতে পারে। হাসনাত আব্দুল্লাহ শুধু একজন ব্যক্তি নন, তিনি এখন লাখো তরুণের গলার স্বর। তার কথা মানে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা। তাই তাকে পাশ কাটিয়ে বা তাকে রাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকাটা হবে একটা আকাশকুসুম কল্পনা। এই অবস্থায় তারেক সরকারের উচিত খুব ভেবেচিন্তে পা ফেলা, নয়তো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হবে। খুব বেশি সময় লাগবে না, কারণ রাজনীতির মাঠে এখন আর কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। দেখা যাক শেষ পর্যন্ত দড়ি টানাটানিতে কার জয় হয় আর কার মুখে চুলকানি পড়ে। তবে এটা নিশ্চিত, আগামী দিনের রাজনীতি হতে যাচ্ছে চরম উত্তেজনায় ভরপুর।